নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে যখন কোনো রকম সবজি না থাকবে সেই সময় একটা ইউনিক রেসিপি সবজি ছাড়াই আমাদের কাছে সেটাই শেয়ার করব। আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি সবার ভালো লাগবে। ভিডিও শেষে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। আমরা 100 গ্রাম তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর আমরা পাঁপড় নিয়েছি, প্লেন পাঁপড়, মশলা পাঁপড় না। পাঁপড়গুলোকে এবার আমরা ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন এরকম করে আমরা 4 টুকরো করে নিলাম এক একটা পাঁপড়কে। বাদ বাকিগুলো আমরা এইভাবেই কেটে নেব। দেখি আমাদের তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে এক এক করে আমরা পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন আমাদের পাঁপড়গুলো খুব লাল হবে না, হালকাই ভাজা হবে। এবার এইভাবেই সব পাঁপড়গুলোই অল্প আস্তে আস্তে ভেজে নেব। আমাদের সব পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটাকে রেডি করে নিই। আমরা 1 চামচ জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে। 1 চামচ চাল মগজ, এখন 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 3-4টে মতো কাজু বাদাম। এবার এগুলোকে আমরা পুরোটা বেটে নেব। অল্প অল্প জল দিয়ে আমরা বেটে নেব। দেখুন আমাদের মশলাটা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। আমরা 25 গ্রাম সরষের তেল নিয়ে নেব। এবার হালকা করে তেলটা গরম হোক, তেল লাগুক। আমরা তেল গরম হয়ে গেছে, দেখুন আমরা তেল গরমের মধ্যে আমরা 2টো তেজপাতা, 4 টুকরো মতো আমরা দারচিনি, 4 টুকরো মতো হলো লবঙ্গ, আর 3-4 টুকরো মতো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব।
আর এর মধ্যেই আমরা সামান্য পরিমাণে জিরেও দিয়ে একবারে ভেজে নেব। দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা একটা বড় সাইজের টমেটো নিয়েছি টুকরো করে, এটাও দিয়ে ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দেব। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমাদের টমেটোটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আমরা এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে নেব। আমরা সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব এর মধ্যে। আর এবার আমরা এর মধ্যে আমুল দুধ দিয়ে দেব। 2 চামচ মতো আমুল দুধ গুলে রেখেছি, এটা আমরা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর ভেতরেই আমরা 1 চামচ চিনি আমরা গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। নিরামিষে একটু মিষ্টি মানে চিনি না দিলে তরকারিটা ভালো লাগে না। এবার গ্যাসের আগুনটাকে কিন্তু মিডিয়াম ভাবে দেবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর মশলাটা কিন্তু কষানোর সময় দেখবেন যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে যাবেন। দেখুন আমাদের মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমরা এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু 2 মিনিট মতো আমরা এটাকে আবার একটু ফুটিয়ে নেব। দেখুন আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যেই আমরা সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এবার যে পাঁপড়টা আমরা ভেজে রেখেছিলাম এই গ্রেভিটার মধ্যেই আমরা এই পাঁপড়গুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে আস্তে আস্তে মশলাটাকে পাঁপড়ের গায়ে মিশিয়ে নেব আমরা। যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে পাঁপড়গুলো ভেঙে যাবে, এর জন্য আমরা খুব আস্তে আস্তেই মশলাটার গায়ে মাখাবো। দেখুন আমাদের পাঁপড়ের গায়ে গ্রেভিটা লাগানো হয়ে মানে মাখানো হয়ে গেছে। এবার আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।